জি, আসসালামু আলাইকুম মাহমুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন কি অবস্থা? হ্যালো। জি, শুনতে পাচ্ছেন আমার কথা? জি, সরি। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। জি, বলেন। আচ্ছা, আমি কিছু কয়েকটা স্টক নিয়ে একটু আলোচনা করব, যেগুলার স্ট্যাটাস এখন কি অবস্থা জি, জানার জন্য। যেমন আমার আছে বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মা। আচ্ছা, ওয়েল, তারপর? তারপরে আছে আপনার বিএসসি। বেক্সিমকো ফার্মা নিয়ে আগে শেষ করি। বেক্সিমকো ফার্মা কমছে, এই তো অনেকখানি বেড়ে গিয়েছিল। তো সেটাই, মানে এটা আমি এটা ওই নিয়েছিলাম আমি আসলে 80 টাকা করে, বুঝছেন? হুম, 80 টাকা করে নিয়ে আমি পরে এটাকে সেল করলাম 109 টাকা। জি, 109 টাকা, 112 টাকা। তা আবার আবার বাই করলাম 95 করে। 95 করে বাই করে আবার 118-20-এ বিক্রি করলাম। জি, করার পরে আবার এটা আবার গেল একশো, জি, জি, মানে জি, বুঝতে পারছি। তো মোটামুটিভাবে বেক্সিমকো ফার্মা কমছে। আমার ধারণা শেয়ারটা হয়তো 107 টাকার দিকে আরও 10 টাকা পড়ার জায়গা শেয়ারটা সামনে এখনো আছে। কেমন? তো যদি আরো ব্যাক আমরা করবে না। আরও 10 টাকা হয়তো সে একটা সাডেন একটা আপসাইড মুভ দিতে পারে, মার্কেট ভালো হলে পারে, হয়তো 128 টাকায় উঠতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে শেয়ারটা 7 টাকা 8 টাকা এরকম জায়গাতে শেয়ারটা নেমে আসার সম্ভাবনা আছে। এখান থেকে হয়তো বাউন্স করতে পারে, আল্লাহ মালুম। তো ওভারঅল ওভারঅল হ্যাঁ, আপনি তাহলে নেক্সট শেয়ারে আসেন, পরবর্তী শেয়ারে আমরা কথা বলি। জি, তারপর হলো বিএসসি। বিছাচারি বিছাচারি শেয়ারটা মানুষদেরকে খুব পেন দিচ্ছে। এই শেয়ারটা অনেকখানি পড়ে গিয়েছে। এখানে বিশাল বড় একটা গ্যাপ তৈরি হয়ে আছে, একটা ইমব্যালেন্স তৈরি হয়ে আছে প্রাইজের মধ্যে। এই যে এই সাপ্তাহিক ক্যান্ডেল যদি দেখতে পাই আমরা, এই ইমব্যালেন্স থাকবে না, বিছাচারি ভালো হবে আশা করি, একটু ধৈর্য ধরেন। এই শেয়ারটা উম, এই শেয়ারটা কেনার ক্ষেত্রে ধরেন এই 51 টাকা 52 টাকা লেভেলের দিকে কেনার চেষ্টা করতে হবে। স্টপ লস হবে 45 টাকা, মানে 5-6 টাকা স্টপ লস দিয়ে শেয়ারটা কিনলে পরে আমাদের টার্গেট হবে 68 টাকা। তার মানে যদি কেউ শেয়ারটা 51 টাকাতে কিনতে পারে, তাহলে পরে 5 টাকা ঝুঁকি নিয়ে সে প্রফিট করবে প্রায় 18 টাকা, মানে প্রায় 3 গুণ প্রফিট হওয়ার একটা সম্ভাবনা থাকবে এই শেয়ারটাতে। তো এই শেয়ারটাকে খারাপ বলছি না, শেয়ারটা থাক, বাড়লে পরে আরো কেনার চেষ্টা করেন 51 টাকায়। 5 টাকা ঝুঁকি নেওয়া যেতেই পারে এই শেয়ারটাতে। বলেন, পরেরটা বলেন। জি, নাভানা হুম, নাভানা ফার্মা। নাভানা ফার্মা। নাভানা ফার্মা শেয়ারটাও মানুষদেরকে বেশ ভোগালো, শেয়ারটা এরকম করার কথা ছিল না। নাভানা ফার্মার টার্গেট হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট আপনার এরকম জায়গাতে 79 টাকা 80 টাকা, এরকমই আশা করেছিলাম। শেয়ারটা হয়তো আরেকটু পড়বে। কেমন আপনার শেয়ারটা কোথায় নামানো যায়? এই ধরেন শেয়ারটাকে আমরা, এই যে এখানে একটা রিয়াকশন পয়েন্ট, এখানে একটা রিয়াকশন পয়েন্ট, এখানে একটা রিয়াকশন পয়েন্ট, তারপরে বলছিল এখানে একটা এটা রিয়াকশন আপনার পয়েন্ট। 80 পর্যন্ত যাবে। হ্যাঁ, বলছিলেন মানে 80 পর্যন্ত হ্যাঁ, যাওয়ার কথা। কে বলছিল? মানে আপনার প্রথম একটা দিছিলেন না, আমি এইটির কথা কখনোই বলিনি। যে আমি 65। 66 টাকাতে আমি প্রফিট টেক করতে বলেছিলাম। হ্যাঁ, 65, জি, 65 65 বা পার 67। করা, 65 পার করা সাপেক্ষে 80 যাওয়ার কথা ছিল। আমি নিজেও এই শেয়ারটা হ্যাঁ, হোল্ড হ্যাঁ, করছিলাম। এটাই। হ্যাঁ, আমি প্রফিট টেক করে নিয়েছি এই শেয়ারটাতে। এই শেয়ারটাতে বহুবিধ কারণ ছিল। অনেকে জিজ্ঞাসা করেছিল সেই সময় আমি কেন প্রফিট টেক করলাম। তো এই প্রফিট টেক করার বহুবিধ কারণ ছিল।
আহ, এখন আমি আশা করছি শেয়ারটা তার রিয়াকশন জোনে আসবে। রিয়াকশন জোন কোথায়? 56 টাকা 55 টাকায়। 56 টাকা 55 টাকায় আসতে পারে, শেয়ারটা তখন আবার কেনা যাবে। তখন আমরা শেয়ারটা কিনবো 62 টাকা 63 টাকা পাওয়ার আশায়। তো 56 টু 62 আমাদের একটা প্রফিট টার্গেট হওয়ার সম্ভাবনা আছে নাভানা ফার্মায়। হ্যাঁ, আমার ফার্মাটা তো ভালো হওয়ার কথা, আর তো হুম। যাওয়ার কথা। আরেকটা হলো আপনার ওই যে বিএসসি। বিএসসি, বিএসসি শেয়ারটাও তো পড়ছে দেখতে পাচ্ছি। হুম, বিএসসি পড়ছে। এটাও এটাও আমি ওই এরকম পড়বে 5x বিএসসি, বিএসসি আর একটু কমার সম্ভাবনা আছে। বিএসসি আমরা আশা করছি যে 100 টাকার কাছাকাছি, 100 টাকা 102 টাকা এরকম জায়গাতে শেয়ারটা পাবো। আরও 10 টাকা নিচে নামার জায়গা আছে বিএসসির। কেমন? শেয়ারটা ফান্ডামেন্টালি ভালো। শেয়ারটা ফান্ডামেন্টালি ভালো। আশা করি শেয়ারটা খারাপ হবে না, তবে আপাতত 10 টাকার দিকে শেয়ারটা নামবে এরকম একটা সম্ভাবনা থেকেই যায় এই শেয়ারটাতে। কেমন? 10-এর পরের টার্গেট কত থাকবে? 10-এর পরে টার্গেট 54 টাকায় শেয়ারটা সর্বোচ্চ টার্গেট দেখা আছে আমার আহ, ওইটা। সর্বোচ্চ 54 টাকাতে আচ্ছা, প্রফিট টেক করে নিয়ে নি শেয়ারটাতে। মানে 50 থেকে 54-এর মধ্যে প্রফিট টেক করে নেবেন। আপাতত নামুক, আরও 10 টাকা নামুক, এখন কেনার দরকার নেই এই শেয়ারটা। একটা রিয়াকশন পয়েন্টে রিয়াকশন দেখাতেই পারে, এই জায়গাতে ডবল টপ তৈরি হয়ে আছে, বটম তৈরি হয়ে আছে। একবার রিয়াকশন দেখাইছেও বটে, এই জায়গাতে নেমে আসে এই ক্যান্ডেল দিয়ে। এই ক্যান্ডেল দিয়ে একটা রিয়াকশন দেখাইছে। এখন যদি এই স্পিনিং টপের গোড়া ভেঙে যায়, এই যে একটা স্পিনিং টপ ক্যান্ডেল, এই স্পিনিং টপের গোড়া যদি ভেঙে যায়, 111 টাকা যদি ভেঙে যায়, মানে ওর এখন 111 টাকা 40 পয়সা সাপোর্ট, আর 118 টাকা রেজিস্ট্যান্স। তো 111 টাকা যদি ভেঙে যায় ডেলি ক্যান্ডেলে, তাহলে পরে এই শেয়ারটা, মানে এটাই একটা রিয়াকশন জোন ছিল। রিয়াকশন সে দেখাইছে একটা স্পিনিং টপ ক্যান্ডেল দিয়ে। এখন যদি স্পিনিং টপ ক্যান্ডেলের গোড়া ভেঙে যায় 11 টাকা 40 পয়সা, তাহলে পরে আমরা শেয়ারটাকে নেক্সট ডে 102 টাকা এরকম জায়গাতে পেতে পারি। আল্লাহ মালুম, দেখা যাক কি হয়। বলেন নেক্সট শেয়ার বলেন। নেক্সট এর হলো মনসফুল। মনসফুলটা তো মনস্পুন, এটা খুব স্লোলি ইয়ে করতেছে। মনস্পুন, 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 মনস্পুন। হ্যাঁ, আর একটু পড়বে এই শেয়ারটা আশা করছি। 104 টাকাতে ওর একটা সাপোর্ট আছে। 104 টাকার এই সাপোর্ট যদি ও পায় ভালো, না পেলে পারে তো ঝামেলা হবে তখন আবার। 104 টাকাতে এ জায়গাতে রিয়াকশন দেখাচ্ছে আগে একবার, এখানে একটা দেখেন, এখান থেকে সে আপ ট্রেন্ড শুরু করেছিল। আমি দেখাই আপনাদেরকে। এই জায়গা থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছিল, নতুন আপ ট্রেন্ড। এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়ে পড়ে এখান থেকে আবার আপ ট্রেন্ড শুরু হয়েছিল। সুতরাং এখানে আসছে আবার কাছে 105 টাকা। 105 টাকা ভাঙলে পারে এই শেয়ারটা আরেকটু নামার জায়গা থাকবে নিচের দিকে। সেক্ষেত্রে আমরা কোথায় নিব শেয়ারটাকে? সেক্ষেত্রে সেক্ষেত্রে ধরেন 95 টাকা 96 টাকায় শেয়ারটা নেমে যেতে পারে মেবি। কেমন? জি। তো ঠিক আছে, ধন্যবাদ। আজকে অনেকগুলো আরেকটা শেয়ার ভাই, বলে। আরেকটা একটু ইয়ে আছে যে ইউপিজি, পাওয়ার পাওয়ার যেটা ইউপিজি ডিএলসি, জি। এটা জি ভাই, এটা এটা টার্গেট কি রকম হবে এটা? টার্গেট চাচ্ছেন? এটা টার্গেট দিয়ে দিই আপনাকে। টার্গেট হবে উম, উম, এর টার্গেট হবে, কত টার্গেট দিব আপাতত? টার্গেট দিয়ে পিনের গোড়া, এই ধরেন এই টার্গেট দিয়ে আপাতত, এই টার্গেট, এই পিনের গোড়া 200 টাকা টার্গেট দিলাম আপাতত আপনাকে। যদি পার করতে পারেন এই যে মাথায় রেজিস্ট্যান্স, 150 টাকা পরে কেনা উচিত এবং 200 টাকাতে টার্গেট নেওয়া উচিত। একটু দেখে কেনা উচিত এই শেয়ারটা। খারাপ লাগছে না কিন্তু, জি। কিন্তু ভালো লাগছে খুব এরকমও বলতে পারছি না। শেয়ারটা হয়তো ভালো হবে, 200 টাকায় যাবে ইনশাল্লাহ। কিন্তু, হ্যাঁ, এটা আহ, খুব স্ট্রং ছিল। এখনো স্ট্রং এটা, আছে। হ্যাঁ, এই শেয়ারটা আমি না, মনে করি যে এই ইয়াতে আসবে। এখানে একটা ইনসাইড বার ব্রেকআউট হয়েছে দেখেন, এই এখানে একটা ইনসাইড বার ব্রেকআউট হয়েছে। ইনসাইড বার ব্রেকআউটের মাথায় অনেক সময় শেয়ার ফেরত আসে। এটা হয়তো এখানে একবার আসতে পারে 137 টাকায়। 137 টাকায় কেনা যায়, আর স্টপ লস 130 টাকায়। তাহলে এই 7 টাকার ঝুঁকি নিয়ে আমরা প্রথম টার্গেট হবে 150 টাকা, পরের টার্গেট হবে 200 টাকা। 37 টাকাতে শেয়ারটা আসলে পরে কেনা উচিত। এখন একটু দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। তো ঠিক আছে, থ্যাংক ইউ।
আপনাকে জি, অসংখ্য ধন্যবাদ। ওকে, সালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।